ওয়েলকাম টু তোমাদের ভালোবাসার শহর কৃষ্ণনগর। তোমাদের কথা ভেবে রাম মন্দিরের পাশাপাশি এ পাশে একটা সেলফি জোন এবং এই পাশে একটা সেলফি জোন, দুপাশে দুটো সেলফি জোনও করা হয়েছে। ভক্তদের মনস্কামনার্থে এখানে অসংখ্য ছোট ছোট কৃষ্ণ ঠাকুরও দেওয়া হয়েছে। রাম মন্দিরের রাম ঠাকুর, কৃষ্ণনগরের কৃষ্ণ ঠাকুর এবং শ্রীরামের হনুমান সবকিছুই রয়েছে এই মণ্ডপের মধ্যে। এর সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পেয়ে যাবে এই রাম মন্দিরের রাত্রিকালীন লাইটিং এবং লেজার শো। তো বস এই সব কিছু নিয়ে আজকের ভিডিওটা হতে চলেছে। তো চলো মূল পর্বের ভিডিও শুরু করা যাক। হ্যালো বস, হ্যালো। তো কেমন আছো তোমরা বলো। এখন আমি ভিডিওটা শুরু করছি কৃষ্ণনগরে যে বিষ্ণু মন্দিরে যাওয়ার যে মূল লাইটের গেট করা আছে সেই লাইটের গেটের সামনে। তোমাদেরকে আমি দেখাচ্ছি দিনের ভিউ এবং রাতের ভিউ। আর এখানে একটা ফুটবল কিংবা ঢালাই বল কিছু একটা খেলা হচ্ছে, সম্ভবত ফুটবল। প্রত্যেক বছরই এখানে একটা বিশাল বড় মাপের ফুটবল প্রতিযোগিতা রাখা হয় এই পুজো উপলক্ষে। এখন আমরা চলে এসেছি রাম মন্দিরের ঠিক সামনের অংশে। তোমরা দেখতে পাচ্ছ সেই বিশাল বড় মাপের একটা রাম মন্দির করা হয়েছে। এটা কলকাতায় করা হয়েছিল, ঠিক সেরকমই একটা রাম মন্দির করা হয়েছে। এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি দিনের বেলার ভিউ। তোমরা দেখতেই পাচ্ছ দিনের বেলা কত সুন্দর লাগছে। আর প্রত্যেকটা চূড়োয় হনুমানজির পতাকা লাগানো রয়েছে, সেটা দেখতে আরও অসাধারণ লাগছে। আর এখন আমি চলে এসেছি এই মণ্ডপের ভেতরে। তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ অসংখ্য ছোটো ছোটো কৃষ্ণ ঠাকুর। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখেছি ব্যবস্থা এবং কুল বেড়ে যে ছোটো ছোটো পুতুল ভীম ঠাকুর দেওয়ার রেওয়াজ রয়েছে, ঠিক তেমনটাই এখানেও প্রত্যেক বছর কৃষ্ণ ঠাকুর দেওয়ার রেওয়াজ রয়েছে যাদের মানসিক থাকে। এই মণ্ডপের চারিদিকে ছোটো ছোটো কৃষ্ণ ঠাকুর সাজানো রয়েছে। প্রায় 1000 থেকে 1500 কৃষ্ণ ঠাকুর এখানে রয়েছে, যতদূর আমি ঘুরে জানতে পারলাম। তো বস এই যে সামনে দেখতে পাচ্ছ এখানে প্রায় কয়েকশো কৃষ্ণ ঠাকুর রয়েছে এবং এর পাশাপাশি এই যে দেখতে পাচ্ছ এই যে এই গলিগুলোতে এখানেও অনেক কৃষ্ণ ঠাকুর রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কত কত কৃষ্ণ ঠাকুর এখানে। শুধু এখানেই নয়, এই যে রাম মন্দিরের বাইরে দেখো, এই যে বাইরে দুটো কৃষ্ণ ঠাকুর রয়েছে। প্রত্যেকটা জানালার সাইডে মানে ব্যালকনির সাইডে 2-3টে করে কৃষ্ণ ঠাকুর রাখা হয়েছে। যেমন এইখানে দেখতে পাচ্ছ দুটো কৃষ্ণ ঠাকুর, ওইখানে দেখতে পাচ্ছ এবং ওপাশে রয়েছে এবং তার সেপাশেও রয়েছে। এই মণ্ডপে কৃষ্ণ ঠাকুরের পাশাপাশি রয়েছে দেবাদিদেব মহাদেব এবং গণপতি বাপ্পা। এর সঙ্গে সঙ্গে রয়েছে রাম মন্দিরের রাম ঠাকুর এবং তার পিছনে রয়েছে কৃষ্ণ ঠাকুর এবং হনুমানজি। তো বস এই পুজো উপলক্ষে এখানে চলছে ফুটবল খেলা, না ঢালাই বল খেলা যায় না, মোটামুটি কিছু একটা খেলা হচ্ছে। তো চলো সেদিকে যাওয়া যাক। আর এখন আমি চলে এসেছি এখানে যে ফুটবল টুর্নামেন্টটা হচ্ছে। তোমাদেরকে আমি বলছিলাম ফুটবল না ঢালাই বল জানি না, কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি ফুটবল টুর্নামেন্ট। প্রত্যেক দিনই একটা করে ম্যাচ হয় এবং বিশাল বড় মাপের ম্যাচ হয়। এখন হয়তো সেমিফাইনাল বা কোয়ার্টার ফাইনালের কোনো ম্যাচ চলছে। গোলটি করলেন এবং দলকে কিন্তু 0-1 গোলের ব্যবধানে এগিয়ে দিলেন। যদিও 1-0 গোলের ব্যবধান কখনোই নিরাপদ নয়। তো বস ওয়েলকাম টু কৃষ্ণনগর রাম মন্দির রাত্রিকালীন ভিউ। তো বস এই প্যান্ডেলটা করা হয়েছে বিষ্ণু পুজো উপলক্ষে। তোমাদেরকে তো এই বিষ্ণু ঠাকুর এবং এখানকার যে ছোট ছোট কৃষ্ণ ঠাকুর সেই সব কিছুই দেখিয়েছি। আর এখন তোমাদেরকে দেখাচ্ছি এই কৃষ্ণনগরের রাত্রিকালীন রাম মন্দিরের ভিউ। তোমরা দেখো কত অসাধারণ লাগছে দেখতে। তোমরা যারা যারা কৃষ্ণনগর থেকে দেখছো অবশ্যই আই লাভ বিষ্ণু মেলা, আই লাভ কৃষ্ণনগর, আই লাভ রাম মন্দির লিখতে কিছুতেই ভুলো না। তো অবশ্যই তোমরা কমেন্ট করে যেও কেমন লাগছে রাম মন্দির। আর আগের ভিডিও তোমরা তো প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছো, তাই তোমাদের টানে, তোমাদের ভালোবাসার টানে আবার চলে এসেছি কৃষ্ণনগর বিষ্ণু মেলা লোক সাংস্কৃতিক উৎসবের এই রাম মন্দির, আকর্ষণীয় রাম মন্দিরের দৃশ্য তোমাদের সামনে দেখাতে। এই যে এত সুন্দর লাইটিং যারা অপারেটর করছে তারা হচ্ছে এই দাদা ভাইরা। এই যে এখান থেকে সেই লাইটিং অপারেটর করা হচ্ছে। সুন্দর লাইটিং এর ব্যবস্থা, এত সুন্দর লাইটিং, এত সুন্দর কালারফুল প্যান্ডেল, অসাধারণ। তোমরা তো দিনের বেলার ভিউটা দেখেছো কত সুন্দর, আর এখনকার ভিউটা কতটা অসাধারণ লাগছে দেখতে। আর এখন আমরা ঘুরতে যাচ্ছি এই যে মেলা বসেছে সেই মেলা। এখানে দেখতে পাচ্ছ 100 টাকা 5 পিস প্যান রয়েছে এবং এই পাশটায় রয়েছে কিছু খাওয়ার দোকান, সামনে রয়েছে জুলাপি দোকান এবং এখানে কিছু হরেক মাল দোকান দেখতে পাচ্ছি। এই যে সামনে 1 পিস 99 টাকা হরেক মাল, চা নেবে 1 পিস 99 টাকা হরেক মাল। আর এই পাশে কিছু ছোটোখাটো স্টল দেখতে পাচ্ছি। আর এখানে মেয়েদের কিছু শাড়ি ব্লাউজের দোকান দেখতে পাচ্ছি। আর এই পাশে অনেক ভালো ভালো জামা কাপড় ছেলেদের মেয়েদের সব কিছু রয়েছে এবং এখানে রয়েছে মেয়েদের যে ব্যাগ দোকান, সেই ব্যাগ দোকান এখানটায় রয়েছে। আর এই পাশে রয়েছে মেয়েদের যে জুয়েলারি, সেই জুয়েলারি দোকান এই পাশটায় রয়েছে এবং এই পাশে আরও বেশ কিছু জামা কাপড় তো দোকান রয়েছে।
এই যে ছোটোখাটো বেশ কিছু স্টল বসেছে এবং এর মূল যে স্টেজ এইখানে রয়েছে ছোট মেয়েদের যে চুড়ি, কাঁচের চুড়ি, সেই চুড়ি দোকান। এই যে মেলার সামনে দেখতে পাচ্ছ বেশ কিছু দোকানদার, তাছাড়াও বেশ কিছু স্টেশনারি দোকান ঠিক রয়েছে মেলার এই সাইডে। এই যে ঠিক এই যে অফিস রয়েছে মেলা অফিস, ঠিক মেলা অফিসের ঠিক ডান সাইডে রয়েছে এই যে বেশ কিছু জুয়েলারি দোকান এবং স্টেশনারি দোকান। আর এই হচ্ছে মূল স্টেজ। দীর্ঘ কয়েকদিন ব্যাপী যে অনুষ্ঠানগুলো রয়েছে এই স্টেজের মধ্যেই হবে, হয়তো আর কয়েকদিন বাকি, 3 থেকে 4 দিন বাকি মেলাকে। তোমরা যারা যারা আসতে চাও এর মধ্যেই চলে আসতে পারো এবং কি কি অনুষ্ঠান রয়েছে সেটা আমি কমেন্ট্রি পোস্টে দিয়ে দিচ্ছি, ওখান থেকে তোমরা দেখতে পারো। তো বাস এই ছিল কৃষ্ণনগর রাম মন্দিরের রাত্রিকালীন ভিউ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখান পর্যন্ত, দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে, নতুন রূপে, নতুন কাজে। আজকের মতো টাটা, বাই বাই, রাধে রাধে।